সার্জিস নামের যুবক ছেলেটা আছে না, তোর এই পুরা মাদকদির 14 গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিসের সমান হবে। পরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। ও কি ইন্ডিয়ার থেকে আসছে, আসমান থেকে আসছে? তো ও তো তোর মতো যুবক, তোর মতো পচা পায়খানা খায় নাই। প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ, আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস, এটাই মূল কারণ। চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা, কি পরিমাণ মেধা, এটা তো তোমার মধ্যেও আছে। তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, মেধা থাকবে কেমনে? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, তো দুনিয়াতে মরার আগেই জুতা খাইয়া মরা লাগবে। তোমার কপাল এরকম, কারো জুতা গালে লাগে আর কারো জুতা পায়ের তলে থাকে, এর নাম কপাল। তোমার ভেতর সে মেডিসিন আছে, তুমি নষ্ট করো কেন? একটা যুবকের এই পরিমাণ মেধা শুধু বাংলাদেশ না, পুরা দুনিয়াটাকে কন্ট্রোল করতে পারে এক যুবক, এক মেধা দিয়ে। সে মেধা আল্লাহ দিয়েছেন, কিন্তু বেঈমানের গোষ্ঠীও চিন্তা করছে মেধা নষ্ট কেমনে করি। বহু গবেষণা কইরা এই মোবাইল আবিষ্কার করছে। এইটা ঢুকাই দেয়, হুজুরের মেধাও শেষ, আলেমেরটাও শেষ, বিশ্বেরটা শেষ, মুরিদেরটা শেষ, মা বাবারটাও শেষ, সন্তানেরটা শেষ, শিক্ষকেরটা শেষ, ছাত্র ছাত্রীরটাও শেষ। সবটি মোবাইল, সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা। এই বেটা, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল যদি কেউ চালায় বা দেখে, এটা হুজুরের কথা না, হাদিসের কথা না। তোমার কাছে প্রশ্ন, তুমি এই জবাব গুগল থেকে বের করবা। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে গুগলে বের করবা। ওখানে কোনো হুজুর নাই, সব তোমগো গার্ডিয়ান, টাই প্যান্ট শার্টওয়ালারা ওখানে গবেষণা করে সব দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। অথচ তুমি জানো, অনেকে জানে, এরপরও কর, সারাদিন তাকায় থাকে। চোখের ক্ষতি, হার্টের ক্ষতি, ব্রেনের ক্ষতি সব জানে। মোবাইল ব্রাস্ট হয়ে গেছে, পাশে ধুয়ে ঘুমাইছে, ব্রাস্ট হয়ে গেছে, মানুষও মারা গেছে, যায় নাই? কিছু যুবক রাস্তায় ল্যাংটা ঘুরে মোবাইলের গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে।